ইবাদত কবুল করার উপায় মহান আল্লাহ তাআলার ঘোষণা। আমরা আজকে জুমার দিন উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে অনেকেই হয়তো রয়েছে যারা ৫ ওয়াক্ত সালাতে নিজেকে শামিল করতে পারে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার কথা পড়ার একটা বাস্তবতা। এই যে অধঃপতন, এটা মানুষের তো বোধ আমাদের মধ্যে নেই বলে এটা হয়ে থাকে। আজকে জুমার দিনে আমরা এসেছি কেন? এসেছি এই জন্য যে জুমার দিনে যদি না যাই তাহলে হয়তো প্রতিবেশী কি মনে করতে পারে, কে কি মনে করতে পারে। এই জন্য হয়তো বিভিন্ন মসজিদে আমি দেখেছি যে শুধু জুমার দিনে আসে, আরো কিছু মুসলিম দেখেছি ঈদের মাঠে যায়, এছাড়া অন্য কোনো ইবাদতে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা সে সমস্ত ব্যক্তিদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা পরিবর্তন করুন, আপনাকে পরিশুদ্ধ করুন, তওবা করুন। ইবাদত কবুল করার উপায়, একমাত্র উপায় ইখলাস নিয়াত সহকারে আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। এটা যদি অন্য কারো উদ্দেশ্য হয়, এই ইবাদত সেটাই হোক না কেন, যেই ইবাদতে হোক না কেন, এই ইবাদত যদি পরিপূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা কবুল হবে না, পুরোটাই বাতিল হয়ে যাবে। এখানে শর্ত রয়েছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত রয়েছে। হালাল রুজি হতে হবে, যে রিজিক আপনি ব্যবসা করছেন, যে আহার আপনি খাচ্ছেন, এই আহার, এই রিজিক, এই খাদ্য আপনার হালাল হতে হবে। যদি হারাম হয় এই ইবাদত আল্লাহ তাআলা আপনার আমার পক্ষ থেকে কবুল করবেন না। আর হারাম উপার্জনে গঠিত দেহ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বিগাইরি হারাম। যেই দেহ হারাম উপার্জন দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আর বুঝতে হবে আমাদেরকে যে ইবাদত কবুলের পূর্ব শর্ত কত গুরুত্ব বহন করছে। হারাম রুজির গুরুত্ব কত। হারাম রুজি যদি না হয় কোনো ইবাদত, কোনো দান সাদকা, কোনো তাকওয়া, কোনো কুরবানি, কোনো হজ কিছুই আল্লাহ তাআলার নিকট আমাদের পক্ষ থেকে কবুল হবে না।